দেখুন কত সুন্দর হচ্ছে। আমি এভাবে করে সবগুলো পিঠে বানিয়ে নিব। গ্যাসের চুলোয় ভিজানি পিঠা এত সুন্দর করে ভিজেছে যে পিঠা একটা আস্ত নাই, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শীতের শেষ প্রায়, এই মুহূর্তে আমরা চিতই পিঠের রেসিপি করে দেখাবো। ভিজানো আমি প্রথমে একটু পানি নিয়ে নিয়েছি, এটা মাপ ছাড়াই কুসুম কুসুম গরম পানি। এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়ি। এই চালের গুঁড়িটা ভিজা, স্বাদ মতো লবণ, ঘনত্ব এইভাবেই থাকবে। এখন আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়ে পিঠাটা ভিজাবো, ওই রসটা রেডি করব। ভিজানো পিঠার জন্য পানি দিয়ে দিয়েছি পাতিলে, এখন দিয়ে দিব গুড়। পাটালি কিন্তু একটু নরম হয়ে গেছে। গ্রামে তো আমরা রস দিয়ে বানাই খাই, খেজুরের রস, কিন্তু এখানে তো খেজুরের গুড় দিয়েই বানাবো। দিয়ে দিব একটু লবণ, কারণ গুড় গলে গেছে। এখন গুড় থেকে দেখেন ময়লা বেরিয়ে আসছে, আমি এটা সেকে নিব। দিয়ে দিব কিছু গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, দিয়ে দিব একটু নারকেল। এর মধ্যে আমি দিয়ে দিব গরুর দুধ, জ্বালিয়ে ঘন করে রেখেছিলাম। এই গরুর দুধ দেওয়ার পরে 2-3 বলক উঠলে আমি নামিয়ে নেব। আমি পিঠে বানিয়ে এর মধ্যে ভিজাবো। আপনার সঙ্গে থাকুন, দেখতে পাবেন। 3-4 বলক দিয়ে দিয়েছি, এখন আমি নামিয়ে নিব। এখন পিঠেগুলো তৈরি করব। আমি চুলায় একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি পিঠা বানানোর জন্য। এরকম একটু মুছে দিতে হবে ভিজা ন্যাকড়া দিয়ে। আমি যে চালের গুঁড়িটা দিয়ে গুলা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে পিঠে তৈরি করব। দেখুন কত সুন্দর হচ্ছে। আমি এভাবে করে সবগুলো পিঠে বানিয়ে নিব। এই দেখুন যে কত সুন্দর ঝাঁঝরা হয়েছে। আমি এখন এই যে রসের মধ্যে দিয়ে দিব। বাকি যে পিঠাগুলো আছে আমি গরম গরম বানিয়ে গরম গরমে ভিজিয়ে রাখবো। রাত ভরে এভাবে ভিজানো থাকবে, সকালে আপনাদেরকে দেখাবো। গ্যাসের চুলোয় ভিজানি পিঠা এত সুন্দর করে ভিজেছে যে পিঠা একটা আস্ত নাই, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আপনারা এই ভিডিওটা যদি ফলো করেন অবশ্যই গ্যাসের চুলোয় পারফেক্ট ভাবে এই ভিজানি পিঠাটা তৈরি করে খেতে পারবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।